কালো জাদু একটা নাম যেটা শুনলেই গা ছমছম করে ওঠে। অদৃশ্য শক্তির ভয়ঙ্কর খেলা। কোথাও এটা বিশ্বাস, কোথাও ভয়, আবার কোথাও বাণিজ্য। কিন্তু কি এই কালো জাদু? আসলে কালো জাদু বা সিহর এমন কিছু শয়তানি ক্রিয়া যা মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়। প্রেমে বাধা, সংসারে অশান্তি, ব্যবসা ধ্বংস, এসব নোংরা উদ্দেশ্যে এটি ব্যবহৃত হয়। ইসলাম স্পষ্টভাবে কালো জাদুকে হারাম ঘোষণা করেছে। কুরআনে বলা হয়েছে, সূরা আল বাকারায় আয়াত নং ১০২ নংয়ে, তারা মানুষের মাঝে জাদু শিক্ষা দিত। তারা শিখত সেই জাদু যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। কিন্তু তারা আল্লাহর অনুমতি ছাড়া কাউকে কোনো ক্ষতি করতে পারত না। তারা জানতো যে যারা জাদু গ্রহণ করে তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফে বলেছেন, ৭টি ধ্বংসকারী কাজ থেকে দূরে থাকো। তার মধ্যে অন্যতম হচ্ছে জাদু। কালো জাদু কোনো সাধারণ গুনাহ নয়, বরং ইসলামে এটা মহাপাপ। এমনকি কেউ ইচ্ছাকৃতভাবে জাদু করলে ঈমান হারা হওয়ার আশঙ্কা থাকে। সূরা আল বাকারায় আয়াত নং ১০২ নংয়ে বলা হয়েছে, যে ব্যক্তি জাদু গ্রহণ করে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই। ইসলামী শরীয়তে এর শাস্তি অত্যন্ত কঠিন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীদের সময়ে যারা জাদু করত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো, কারণ জাদু শয়তানের সঙ্গে চুক্তির সমান। সহিহ বুখারী ৬৮৭৮ নং হাদিসে এসেছে, ৩ ব্যক্তি রক্ত হালাল: বিবাহিত ব্যভিচারী, হত্যাকারী এবং দিন ত্যাগকারী। অনেক ইসলামী স্কলার বলেন, জাদুকর দিন ত্যাগকারী, তাই তার মৃত্যুদণ্ড শরীয়ত অনুযায়ী প্রযোজ্য। শুধু দুনিয়া নয়, আখিরাতে জাদুকরের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন জাদুর ভয় থেকে রক্ষার জন্য কিছু আমল করতে। সেগুলো হলো সূরা আল ফালাক, সূরা আন নাস, আয়াতুল কুরসি এবং সকাল সন্ধ্যায় ৩ বার করে পড়া সুন্নাহ। কালো জাদু, তাবিজ, ঝাড়ফুঁক এসব সবই শয়তানের কাজ। এগুলো থেকে দূরে থাকুন। আল্লাহর ওপর বিশ্বাস রাখুন, কারণ সত্যিকারের শক্তি কেবল আল্লাহর কাছেই। ভয় নয়, সচেতন হন। ঈমান আর আমলই আপনাকে রক্ষা করবে সব অশুভ শক্তি থেকে।